আজ নিয়ে এসেছি একটা দারুণ সুখবর। যারা শুধুমাত্র বিএসসি নার্সিং পাস করেছো এবং জিএনএম কোর্স কমপ্লিট করেছো তাদের জন্য একটা বিশাল বড় জব অপরচুনিটি, যা তোমরা কল্পনাই করতে পারবে না। এই খবরটা দেখে আমি বিশেষ করে খুবই খুশি এবং আনন্দিত হয়েছে। এই জব নোটিফিকেশন দেখে আশা করছি তোমরাও খুব আনন্দিত এবং খুশি হয়ে যাবে। কারণ যারা শুধুমাত্র বিএসসি নার্সিং কমপ্লিট করেছ বা জিএনএম কোর্স কমপ্লিট করেছ, যেখানে আর কোনো কোয়ালিফিকেশন চাওয়াই হয়নি, অথচ একটা এত বড় পোস্টের চাকরি, যেখানে এত বড় একটা পোস্টের সিলেকশন, ভাবতে পারো কল্পনাই করা যায় না। যেখানে স্যালারি আকাশ ছোঁয়া, তার সঙ্গে যেখানে মান সম্মান প্রচুর। একবার 1 মিনিট, শুধুমাত্র 1 মিনিট তোমরা চোখ বন্ধ করে ভেবে দেখো যে তোমাদের এত বড় স্যালারি এবং মান সম্মান যেখানে একদম ঝুলি ভরে, সেখানে তোমরা সেখানে আনন্দ পাবে না তো কি আর কি হবে। কর্মক্ষেত্রে এখানে নোটিফিকেশন দেওয়া হয়েছে, তবে এখানে ডিটেলস নোটিফিকেশন দেয়নি, শুধু বলে দেওয়া হয়েছে এবং সেখানে বলে দেওয়া হয়েছে যে ওয়েবসাইট ফলো করো। তো আজ এই ভিডিওতে বন্ধুরা তোমাদেরকে সমস্ত নোটিফিকেশনের A to Z ডিটেলস আলোচনা করব, যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এজ লিমিট কত রাখা হয়েছে, তার সঙ্গে কি কি এজ রিল্যাক্সেশন আছে, ভ্যাকেন্সি বা পোস্ট কত দেওয়া হয়েছে, যেটা কর্মক্ষেত্র পেপারের কথা বলেছি সেখানে সঠিক বলা হয়নি, এবং স্যালারি কত পাবে, গ্রস স্যালারি কত হয়ে যাবে, অ্যাপ্লিকেশন ফিজ কত রাখা হয়েছে। আরে ভুলে গেছিলাম, ইম্পর্টেন্ট ডেটস, কবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, লাস্ট ডেট আজ কবে আছে সেটা তোমাদেরকে একদম ডিটেলস জানাবো, ফটাফট জানাবো। এক্সাম প্যাটার্ন জানাবো এবং তোমাদের সিলেবাস প্রোভাইড করে যাব। সিলেকশন প্রসেস খুবই ইজি, সেটা তোমাদের একদম ডিটেলস বলে যাব। জব লোকেশন এবং জব প্রোফাইল একদম ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। হাউ টু অ্যাপ্লাই এবং কি কি ডকুমেন্টস লাগবে, তোমরা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সেগুলি তোমাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলস জানিয়ে যাব। তাই তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ তোমরা যারা ইন্টারেস্টেড, অর্থাৎ যারা বিএসসি নার্সিং কমপ্লিট করেছো এবং জিএনএম নার্সিং কমপ্লিট করেছো, তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের এক এক পার্ট খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা স্কিপ করে দেখবে না। স্কিপ করে দেখলে অনেক কিছু মিস করে যাবে। समझ रहे हो ना मैं क्या कह रहा हूं? समझदार के लिए इशारा ही काफी है। তবে এখানে বলে দিই, যারা এএনএম পাস করেছো তাদের মন খারাপ করা কিছু নেই। তোমাদের যারা এএনএম করেছো তারা ভাবছো যে আমি তো জিএনএম বা নার্সিং করিনি, শুধুমাত্র এএনএম করেছি, তাহলে আমার কি হবে, তোমাদেরও বেড়া পার হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদেরকে নেক্সট একটা ধামাকাধার ভিডিও দিচ্ছি, যেখানে এএনএমদের, যারা এএনএম কোর্স পাস করছো তাদের জন্য একদম গুড, বহুত বড় অপরচুনিটি, যে বাড়ির পাশেই তোমাদের। হ্যালো বন্ধুরা, আমি রুদ্র, আর তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সাম মিস্ত্রি ফর গভর্নমেন্ট জব। তোমাদের সবাইকে রিকোয়েস্ট, এই চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে। যখনই এরকম কোনো ধামাকাদার ভিডিও আপলোড করব, সবার প্রথমে তার নোটিফিকেশন যেন তুমি দেখতে পাও এবং সঠিক সময়ে যেন অ্যাপ্লিকেশন করে নিতে পারো এবং গভর্নমেন্ট জব পাবার তোমাদের যে স্বপ্ন, সেটা যেন তোমাদের পূরণ হয়ে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটি ফটাফট শুরু করি। দেখো, গ্রুপ বি নার্সিং অফিসার পদের পোস্টের সিলেকশন, গ্রুপ বির মতো একটা নার্সিং পোস্টের সিলেকশন, তাহলে বুঝতে পারছো 7 CPC-তে গ্রুপ বির মতো স্যালারি এবং মান সম্মান। তাহলে তোমরা বলেছি যে কল্পনা করে নাও, কল্পনাই করতে পারবে না যে শুধুমাত্র এই এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র যারা বিএসসি নার্সিং কমপ্লিট করেছো এবং যারা জিএনএম কমপ্লিট করেছো এবং তার সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স, যেখানে 50 সিটের বেডের হসপিটালে তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, এবং যারা জিএনএম
কমপ্লিট করেছো তাদেরকে স্টেটের রেজিস্ট্রেশন থাকতে হবে। বেশ, তাহলে বোঝা গেল যে কি আছে, যারা জিএনএম করেছো তাদের যে ক্রাইটেরিয়া তাদের বুঝতে পেরেছো। আর যারা বিএসসি নার্সিং করেছো তাদের শুধুমাত্র বিএসসি নার্সিং কমপ্লিট হলেই পারবে। তাহলে বুঝতে পারছো যে গ্রুপ বির মতো এত বড় একটা পোস্ট শুধুমাত্র বিএসসি নার্সিং বা গ্র্যাজুয়েশন যারা জিএনএম পাস করেছো তাদের জন্য একদম ডাইরেক্ট নার্সিং অফিসার পদে, যে কত বড় একটা জব অপরচুনিটি, যা মিস করলে তোমাদের ক্যারিয়ারটা জীবনে হয়তো আর সুধারতে পারবে না। চলো ফটাফট জেনে নেব নেক্সট এজ। আচ্ছা, আর তার আগে বলি যে এজ ইম্পর্টেন্ট ডেট কবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং লাস্ট ডেট কবে আছে, কবে তোমরা ফিজ সাবমিট করবে, সমস্ত কিছু বলি। তাহলে দেখো অ্যাপ্লাই ডেট শুরু হয়ে গেছে 15/4 থেকে, 15 এপ্রিল থেকে অ্যাপ্লাই ডেট শুরু হয়ে গেছে। কয়জন অ্যাপ্লাই করেছো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও দেখি। আশা করছি তোমরা অনেকেই জানো না। এবং লাস্ট ডেট যেখানে 7 মে পর্যন্ত আছে। বন্ধুরা যারা এলিজিবল, যারা এলিজিবল অর্থাৎ বিএসসি নার্সিং কমপ্লিট করেছো এবং জিএনএম কোর্স কমপ্লিট করেছো, যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, তারা সবাই এই চাকরির জন্য অ্যাপ্লাই করবে। কারণ এত বড় পোস্টে একটা চাকরি কথা আগেই বলেছি। এবং তোমরা ফিজ তোমরা সাবমিট করতে পারবে 9 মে পর্যন্ত, যেটা হচ্ছে একদম গভর্নমেন্ট চাকরি। বন্ধুরা একদম গভর্নমেন্ট চাকরি। এবং কার দ্বারা এটা সিলেকশন হচ্ছে সেটা তোমাদেরকে আমি আগে জানাবো, যে কার দ্বারা সিলেকশন হচ্ছে তোমাদেরকে আগে জানাবো। যেখানে বলা হয়েছে 7 CPC-তে স্যালারি। চলো টোটাল এখানে পোস্ট কত আছে, টোটাল পোস্ট আছে 424টি। তোমাদেরকে আগেই বলেছিলাম এখানে দেওয়া আছে 212টি। কারণ হচ্ছে এখানে বলে দিই যে এটা সম্পূর্ণ ডাটা নয়। দেখো এখানে তোমাদের ডাটাটা বলি, ইউআরদের জন্য 212টি পোস্ট রয়েছে, ওবিসিডির জন্য 123টি পোস্ট রয়েছে, এসসি ক্যান্ডিডেট এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য, এসসি ক্যান্ডিডেটদের জন্য 47 পোস্ট রয়েছে। এবং পিডাব্লিউ ক্যান্ডিডেটদের জন্য যেখানে তোমাদের 16টি, পিডাব্লিউ ক্যান্ডিডেটদের জন্য 16টি পোস্ট রিজার্ভ করা আছে, 16টি। এবং ইডাব্লিউএসদের জন্য কটি পোস্ট আছে, দেখো ইডাব্লিউএসদের জন্য 42 পোস্ট আছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে সঠিক ডাটা কতটি, সঠিক ডাটা কোনটা। ইউআরদের জন্য 212টি পোস্ট রয়েছে, ওবিসিদের জন্য 123টি পোস্ট রয়েছে, এসসি ক্যাটাগরির জন্য 47 এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 16টি পোস্ট রিজার্ভ করা আছে। এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 42 পোস্ট রিজার্ভ করা আছে। তাহলে বোঝা গেল যে পোস্ট এবং ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ তোমাদেরকে বলে দিলাম যে কোন ক্যাটাগরিতে কতগুলি পোস্ট রয়েছে। তাহলে আশা করছি যে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো এখন কি আছে, এজ লিমিট। চলো এজ লিমিট কত আছে, এজ লিমিট এখানে বলা হয়েছে যে 18 থেকে 30 বছর বয়স তোমাদের যদি হয়ে থাকে তোমরা কমপ্লিট করতে পারবে। 18 থেকে 30 বছর তোমাদের যদি বয়স হয়ে থাকে তোমরা অবশ্যই তোমরা এই পোস্টের জন্য, এই চাকরির জন্য এলিজিবল। তাহলে ডেটটা কত, ডেট হচ্ছে 7/5/2025 মধ্যে হতে হবে। 7/5/2025 মধ্যে 30 বছর বয়সের মধ্যে হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে বোঝা গেল। এবং যেখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে ওবিসিদের জন্য 3 বছর ছাড় এবং এসসি ক্যান্ডিডেটের জন্য 5 বছরের ছাড় এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 10 বছরের ছাড় দেওয়া হয়েছে। এবং এখানে বলা হয়েছে যারা নার্সিং প্রফেশনে আছে তাদের জন্য, যারা চাকরি করছে তাদের জন্য এক্সট্রা 5 বছর ছাড় দেওয়া হয়েছে ক্যাটাগরি ওয়াইজ। তাহলে তোমরা বুঝতে পারলে যে এজ কত চাওয়া হয়েছে, এজ লিমিট কত, এজ রিল্যাক্সেশন কি কি দেওয়া হয়েছে। চলো এবার নেক্সট দেখবো যে স্যালারি কত পাবে। দেখো নেক্সট হচ্ছে স্যালারি। এখানে বলা হয়েছে 7 CPC অর্থাৎ 7 পে কমিশনে তোমাদের শুরু হয়ে যাবে 45,000 থেকে 1,42,000 পর্যন্ত। তাহলে তোমরা বুঝতে পারছো
যে শুধুমাত্র বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং কমপ্লিট করেই তোমরা লাখ টাকার চাকরি পেয়ে যাচ্ছ, তাহলে এই এত বড় একটা জব অপরচুনিটি, এত বড় একটা জব অপরচুনিটি তোমাদের হাত ছাড়া তোমরা কি করতে পারবে? তোমরা কমেন্ট করে জানাও। হয়েছে, তোমাদের ডেট বলে দিয়েছি, স্যালারি কতভাবে বলে দেওয়া হয়েছে। এখন দেখবো যে অ্যাপ্লিকেশন ফিজ, এখন দেখবো বন্ধুরা যে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ কত চাওয়া হয়েছে। দেখো অ্যাপ্লিকেশন ফিজ চাওয়া হয়েছে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 1000 টাকা এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য কত 800 টাকা হয়েছে, এবং পিডব্লিউডি দের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে ওবিসি জেনারেল এবং ইডব্লিউএস দের জন্য 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি, এসসি ক্যান্ডিডেটের জন্য 800 টাকা এবং পিডব্লিউডি দের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। বেশ, নেক্সট কি আছে? নেক্সট দেখবো যে সিলেকশন প্রসেস। দেখো সিলেকশন প্রসেস খুবই ইজি, যেখানে তোমাদের প্রথমে অনলাইন অ্যাপ্লাই করতে হবে, অনলাইন, তারপর কি আছে, তারপর তোমাদের একটা রিটিন পরীক্ষা হবে, তারপর কি হবে প্র্যাকটিক্যাল হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, এসবগুলি হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো যে শুধুমাত্র তোমাদেরকে যেখানে বলে দিই যে তোমাদের এখানে একদম ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে তোমাদের কোনো ভাইভা বা ইন্টারভিউ হবে না, অর্থাৎ তোমাদের এই যে মেরিট লিস্ট হবে, রিটেন টেস্ট এবং প্র্যাকটিক্যালের উপরে তোমাদের এটা মেরিট লিস্ট হয়ে যাবে। বেশ, ঠিক আছে। এখন দেখব যে এক্সাম প্যাটার্ন কি আছে। তাহলে হয়ে গেল সিলেকশন প্রসেস। এখন দেখব এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্ন কি আছে দেখো, ফার্স্ট যে এক্সামটি হবে যেটা রিটেন এক্সাম, সেই রিটেন এক্সামটা কি হবে, সেই রিটেন এক্সামটা হবে তোমাদের নার্সিং এর উপর, অর্থাৎ নার্সিং ফাউন্ডেশন, নার্সিং যে বইগুলি তোমরা পড়েছো এতদিন ধরে, তার উপরে তোমাদের 70 নম্বরের কোশ্চেন হবে, 70 মার্কসের কোশ্চেন হবে। টোটাল যে মার্কস আছে 100 নম্বর, টোটাল মার্কস 100 নম্বর, এবং প্র্যাকটিক্যাল হবে 30 নম্বরের। এই যে 70 নম্বর যে কোশ্চেন আছে তাতে 0.25 নেগেটিভ থাকবে, 0.25 নেগেটিভ থাকবে। টোটাল কত 100 নম্বরের কোশ্চেন আছে, 100 মার্কসের কোশ্চেন আছে, যেখানে তোমাদের রিটেন এক্সাম অর্থাৎ সেটা সিবিটি যে এক্সাম হবে সেই এক্সামটা হয়ে যাবে 70 মার্কসের, যেটা হচ্ছে নার্সিং, অর্থাৎ তোমরা যে এতদিন ধরে 4 বছর বা 3 বছর কোর্স তোমরা যারা পড়েছো পড়াশোনা করেছো, সে তার উপরে 75 নম্বর, তার উপরে 70 নম্বরের কোশ্চেন হবে এবং প্র্যাকটিক্যাল হবে 30 নম্বরের। তাহলে বোঝা গেল। চলো সিলেবাস তোমাদের আমি প্রোভাইড করে দিয়েছি, আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি তোমাদের প্রোভাইড করে দিয়েছি, যেখানে এমস এর ক্ষেত্রে প্রোভাইড করেছিলাম, এবং তোমাদের এখানেও তোমাদের সমস্ত কিছু যে সিলেবাস সেটা তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। তাহলে এটা গেল, তোমরা সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। বেশ, ঠিক আছে। তোমরা কারা এই সিলেবাস সম্বন্ধে এখনো ডাউট আছে দেখে নেওয়ার পরও তোমরা কমেন্ট করে জানাও যে সিলেবাস পাচ্ছি না বা কোনো কমেন্ট আছে, তো চলো কমেন্ট আমি তোমাদের ক্লিয়ার করব। জব লোকেশন, নেক্সট হচ্ছে জব লোকেশন এবং জব প্রোফাইল। দেখো জব প্রোফাইল বলি, জব প্রোফাইল হচ্ছে গ্রুপ বি নার্সিং অফিসার। তাহলে বুঝতে পারছো, তোমাদের প্রথমে বলেছি যে 1 মিনিট তোমরা ভেবে নাও, এখানে নার্সিং স্টাফের কথা বলা হয়নি যে তোমরা নার্সিং স্টাফ অর্থাৎ নার্সিং এ কাজ করবে, নার্সিং এ কাজ করার জন্য নয়, এটা হচ্ছে নার্সিং যে তোমাদের স্টাফগুলি থাকবে তাদেরকে পরিচালনা করা হচ্ছে তোমাদের কাজ, অর্থাৎ অফিসারদের যে কাজ সেইগুলি তোমাদেরকে করতে হবে। এটা হচ্ছে গ্রুপ বি তোমাদের নার্সিং অফিসার। তো বুঝতে পারলে যে তোমাদের জব প্রোফাইল অর্থাৎ কি করতে হবে। এবং হচ্ছে জব লোকেশন, হ্যাঁ জব লোকেশন কোথায়, এটা রিক্রুটমেন্ট হচ্ছে গভর্নমেন্ট অফ মেডিকেল কলেজ হসপিটাল চণ্ডীগড়, অর্থাৎ তোমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল চণ্ডীগড়ের তরফ থেকে এই রিক্রুটমেন্ট হচ্ছে। তাহলে
তাহলে তোমরা বুঝতে পারছো যে জব লোকেশনটাও এই তোমাদের চণ্ডীগড় যে ইউনিয়ন টেরিটরি রয়েছে সেখানে হয়ে যাবে, অর্থাৎ জব লোকেশন চণ্ডীগড়ে হবে। ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে? দেখো, তোমাদের অ্যাপ্লাই করতে গেলে প্রথমে তোমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট হচ্ছে http://gmch অর্থাৎ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল .gov.in, এই ওয়েবসাইটে যাবে। তোমাদের সমস্ত কিছু লিঙ্ক, অ্যাপ্লাই করার লিঙ্ক, নোটিফিকেশনের লিঙ্ক সমস্ত কিছু তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখানে গিয়ে চেক আউট করবে এবং সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে। বোঝা গেল? ঠিক আছে, কারা কারা বুঝতে পারলে আমাকে ইয়েস কমেন্ট করে জানাও। ঠিক আছে, এখন দেখবো যে কি কি ডকুমেন্ট লাগবে। দেখো, ডকুমেন্ট তোমরা জানো, এবং প্রথমে কি করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয় এবং তারপর তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো, তোমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে তার নমুনা আমি এখানে একটা লাগিয়ে দিচ্ছি, যে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তার নমুনা, কোথা থেকে যাবে এবং কোথায় গিয়ে ক্লিক করবে, রেজিস্ট্রেশন ক্লিক করবে, কিভাবে ক্লিক করবে, সমস্ত কিছু আমি তোমাদেরকে এই ওয়েবসাইট আমি ঘেটে দেখেছি এবং সেটা বলে দিচ্ছি। তাহলে তোমাদের এখানে কথা হচ্ছে যে ডকুমেন্ট কি কি লাগবে। তোমরা জানো কি কি ডকুমেন্ট লাগবে। তোমাদের ডেট অফ বার্থ মাস্ট, তার সঙ্গে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমরা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং তোমরা যে বিএসসি নার্সিং বা যে জিএনএম পাস করেছো তোমাদের রেজিস্ট্রেশন আছে কিনা সেগুলি একদম এখানে লাগবে। তার সঙ্গে আধার কার্ড অবশ্যই লাগবে এবং ফোন নাম্বার, একটা ভ্যালিডেট ফোন নাম্বার এবং ভ্যালিডেট ইমেল আইডি, তোমাদের এটা খুবই দরকার। ঠিক আছে, বোঝা গেল যে তোমাদের তাহলে ডকুমেন্ট কি কি লাগবে। আশা করছি বন্ধুরা এই ভিডিওতে তোমাদের সমস্ত কিছু ডিটেলস আমি জানাতে পেরেছি। যদি তোমাদের কোথাও ডাউট থেকে থাকে এখনো, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও। আমি কমেন্টের উত্তর অবশ্যই দেবো। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই আমি কোনো ধামাকাদার এরকম একটা ভিডিও আপলোড করব সবার আগে তার নোটিফিকেশন তুমি দেখতে পাও। চলো তাহলে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।